তো ভাই কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো হয়ে চলে এসেছি তোমার জন্য একটা নতুন লং ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে মেনলি এই টপিকে কথা বলে যে 12 ঘন্টা ক্যাব চালিয়ে ভাই কত টাকা ইনকাম করা যায়, তো তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তো তোমরা একটা নর্মাল আইডিয়া পেয়ে যাবে যে ভাই ক্যাব চালিয়ে মোটামুটি কীরকম কী আর্নিং করতে পারবে। তো এখানে তোমরা গ্যাসের লাইন দেখতে পাচ্ছ কত লম্বা, দেখে আমার নিজেরই মাথা ঘুরে গেছে ভাই। সকাল সকাল ভাই, এই সকাল বলছি, গেছিলাম গ্যাস ভরাতে, তো বিকেলবেলা কাজ শেষের পরে তো জাস্ট তোমাদের দেখালাম আমি। এবার ভাই ভিডিওটা শুরু করছি প্রথম থেকে। তো ভাই সকালবেলা আমি যখন ডিউটিতে বেরিয়েছিলাম তখন ভাই প্রায় বাজে ভাই 7টার কাছাকাছি, মানে 7টা 10-এর মধ্যে আমি ধরো গাড়ির ভাই লগ ইন করে দিয়েছিলাম। ইনড্রাইভ আর র্যাপিডো দুটোতেই অন হয়ে গেছিলাম। তো ফার্স্ট বুকিং আমার কাছে চলে আসে ভাই বিরাটি থেকে র্যাপিডোতে। এয়ারপোর্টে যেটা ড্রপ ছিল 194 টাকায় ভাই, এসি রাইড ছিল, 5 কিলোমিটারের ভাই ডিস্টেন্স ছিল, তো মোটামুটি ভালো ফেয়ার চলে এসেছিলো। আর প্রায় 20 টাকার উপরে ভাই, যত অনেক উপরে ছিল, প্রায় 25-26 টাকা করে কিলোমিটার আমি পেয়েছিলাম। তো যাই হোক, ওখানে ভাই আমি আর এয়ারপোর্টে ড্রপ করার পর আর বাইরে বেরোই না, তোমরা সবাই জানো যে এয়ারপোর্ট থেকে আমি ডাইরেক্ট চলে যাচ্ছে এয়ারপোর্টের পার্কিংয়ে ঢুকে যাই ভাই। তো এয়ারপোর্টের পার্কিংয়ে ঢুকে যাওয়ার পরেও ভাই আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, হার্ডলি 3-4 মিনিট ওয়েট করার পরে ওখান থেকে আমি একটা পেয়ে গেছিলাম ভাই সাঁতরাগাছি স্টেশনের বুকিং। আর এই বুকিংটা আমি নিয়েছিলাম হচ্ছে ইনড্রাইভে ভাই, 900 টাকায় আমি ধরেছিলাম। কাস্টমার অফার করছিল 820 টাকা, এরকম 810 টাকা এরকম দিয়ে অফার করছিল। তো আমি ভাই 900 টাকা দিয়ে ভাই কাস্টমারকে অফার করি, তো ধরে নেয়, তো নিয়ে চলে যাই ভাই। প্রায় ডিস্টেন্স ছিল তোমার 28 থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স ছিল ভাই। তো ওখান থেকে কমিশন কাটে তোমার ইনড্রাইভ ধরো 900 টাকায় তোমার ওই মোটামুটি 100 টাকার মতনই কেটে নেয় ভাই, 104-105 টাকার মতো ইনড্রাইভ কমিশন কাটে। তো বাদ বাকিটা আমার ভাই আর্নিং হয়ে যায়। আর গ্যাস ভাই যেতে যেতে সকালবেলা নিয়ে বেরিয়েছিলাম 8 দাগ গ্যাস, আর 7 টাকায় ছাড়তে ছাড়তে আমার টোটাল 2 দাগ ভাই কমে যায়, কেননা ফুল ভাই এসিতে গেছে ভাই কাস্টমার। তো ভাই 2 দাগ কমে যায়, গাড়িতে 6 দাগ গ্যাস ছিল। তো আমি ভাবছিলাম যে ওখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্পে যাবো ভাই গ্যাস ভরানোর জন্য, কিন্তু অতটাও কপাল ভালো ছিল না যে ওই অবধি যেতে পারবো। তার আগেই ভাই আমার কাছে বুকিং চলে আসে ওখান থেকে হচ্ছে র্যাপিডোতে, যেটা তোমার ড্রপ ছিল হচ্ছে নাগের বাজার ভাই ডায়মন্ড প্লাজাতে। তো ভাই আর বেশি লেট করিনি ভাই, যেহেতু এরকম লং লং বুকিং পাচ্ছিলাম, তো দাঁড়াতেও ইচ্ছা করছিল না, তো বেরিয়ে গেছিলাম ভাই ওখান থেকে আমি ডায়মন্ড প্লাজার উদ্দেশ্যে। তো মোটামুটি ভালো ভাই ফেয়ার দিয়েছিল, প্রায় তোমার 700 টাকার কাছাকাছি ভাই, 600 ওরকমই, 600-650 টাকা, 660 না 65 টাকা এরকম দিয়েছিল ভাই র্যাপিডোতে। তো ভাই ওই জন্য আর ভাই র্যাপিডোতে যেহেতু কোনো কমিশন কাটে না, আমি চলে যাই ভাই কাস্টমারের লোকেশানে। কাস্টমার আমাকে ফোন করে আগে থেকেই বলেছিল দাদা গলিতে ঢুকতে হবে না, মেন রোডের উপরে দাঁড়িয়ে আছি। তো ভাই আমি ওখান থেকে কাস্টমারকে পিক আপ করে নিয়ে ভাই আর এইদিকে ঢুকি না। আমি অ্যাকচুয়ালি সাঁতরাগাছি যখন গেছিলাম এয়ারপোর্ট থেকে, তখন আমি গেছিলাম হচ্ছে তোমার মা ফ্লাইওভার বাইপাস হয়ে গেছিলাম। আর যখন আমি ফিরছিলাম তখন আমি আর এদিক থেকে এই রাস্তা থেকে ফিরিনি, তখন আমি ফিরেছিলাম হচ্ছে তোমার বালি হয়ে ওপাশ থেকে ঢুকে গেছি। তো যাই হোক, মোটামুটি ওই রাস্তা থেকে আসতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি ভাই, যাওয়ার সময় যা টাইম লেগেছিলো, কেননা যাওয়ার সময় ভাই অফিস টাইম ছিল পুরো একদম, আর তখন ওই জন্য জ্যামটা খেয়েছিলাম ভাই অনেকটা। আর আসার সময় ভাই বলতে গেলে একদমই ভাই ওয়েট করতে হয়নি কাস্টমারের জন্য। আর তোমার বলে হচ্ছে কি রাস্তাও সেরকম একটা জ্যাম ছিল না, ওই জন্য ভাই আমার বেশিক্ষণ টাইম লাগেনি। তো ওখানে দমদমে ড্রপ করার, নাগের বাজারে ওখানে ড্রপ করার পর ভাই পেয়ে গেছিলো খিদে, তো হালকা পাতলা একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম। তো ভাত খেয়ে নিয়ে মোটামুটি 10-15 মিনিট ওয়েট করার পর ভাই ওখান থেকে আমি যে বুকিংটা পাই সেটা হচ্ছে ভাই তোমার ছিল হচ্ছে গড়িয়াতে, ঠিক আছে। এটা এই বুকিংটাও তোমার ছিল ইনড্রাইভে ছিল, গড়িয়াতে ড্রপ করি তোমার হচ্ছে 670 টাকায়, তোমার ছিল হচ্ছে র্যাপিডোতে, এই র্যাপিডো বলছি, ইনড্রাইভে বুকিং ছিল 670 টাকায়। কমিশন কেটেছিল ভাই মোটামুটি 70 টাকার কাছাকাছি ভাই কেটে নিয়েছে, 68 টাকা মতো কেটে নিয়েছে ইনড্রাইভ কমিশন। তো ভাই নামানোর পর ওখান থেকেও আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আবার একটা ইনড্রাইভ আমি ওখান থেকে বুকিং পেয়ে যাই ভাই, যেটা ড্রপ ছিল হচ্ছে তোমার অ্যাক্রোপলিস মলের ওখানে যে তোমার আছে পাসপোর্ট সেবা কেন্দ্র, ওখানটায় ড্রপ করি ভাই। ওখানটায় ড্রপ করার পর মোটামুটি 10-15 মিনিট ভাই ওয়েট করেছিলাম। আর এই বুকিংটা আমি ড্রপ করেছিলাম মোটামুটি তোমার ওই 280 টাকার কাছাকাছি। তো ভাই ওখানে ভাই রাজপুরের ওদিকে আমার বুকিং ঢুকছিল না, আমি যে বুকিং পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি। আর তোমার ডিস্টেন্সও বেশি ছিল না, আমি যেখানটায় ড্রপ করেছিলাম ওখান থেকে রুবির ডিস্টেন্স ছিল মোটামুটি 13 কিলোমিটার সামথিং দেখাচ্ছিল। তো ভাই নিয়ে চলে এসেছি ওখানে, আমার মোটামুটি ড্রপ করার মানে হার্ডলি 10 মিনিট আমি ওখানে ওয়েট করি। তারপরে আমার কাছে একটা ছোটো একটা ট্রিপ চলে এসেছিলো র্যাপিডোতে, যেটা আমার পিক আপ ছিল হচ্ছে তোমার আনন্দপুরের ওখান থেকে পিক আপ ছিল মেন রোডের উপর থেকে, আনন্দপুর মেন রোডের উপর থেকেই। আর ড্রপ ছিল হচ্ছে তোমার অ্যাক্রোপলিস মলে, তোমার ডিস্টেন্স ছিল টোটাল 3 কিলোমিটার, পিক আপ ড্রপ ধরে টোটাল 3 কিলোমিটার ডিস্টেন্স ছিল, কিন্তু এসিতে রাইডটা ছিল। আর ফেয়ার এসেছিলো তোমার মোটামুটি 155 টাকায় ফেয়ার এসেছিলো। তো কাস্টমারকে ওখানে নামিয়ে দিয়ে ভাই একটুখানি সাইডের দোকানদের ওখানে চা পা খাচ্ছিলাম, তার মধ্যে ঢুকে যায় আমার কাছে আর একটা বুকিং, যেটা তোমার হচ্ছে
অ্যাক্রোপলিস মল থেকে যে বুকিংটা ঢুকেছিল তারপরে, তো সেটা ড্রপ ছিল হচ্ছে তোমার হচ্ছে মানিকতলা বলছি, তোমার কাকড়গাছির ওখানে যে ইএসআই যে হসপিটালটা আছে, ওই ইএসআই হসপিটালের ঠিক অপোজিটের একটা প্লেগ্রাউন্ড আছে, খেলার মাঠ আছে, ওই গলিতেই ভাই ড্রপ ছিল। তো যাই হোক, ওখানে কাস্টমারকে ড্রপ করে 280 টাকা ফেয়ার নিয়ে নিই, আর এটা ছিল তোমার ইন ড্রাইভে ছিল ভাই এই বুকিংটা, তো 280 টাকা নিয়ে নিয়েছিলাম এসিতে। তো তারপরে ভাই ওখানে ভাই অনেকক্ষণ ওয়েট করেছি ভাই, প্রায় হার্ডলি 20 মিনিট ভাই ওখানে দাঁড়িয়েছিলাম, কোনো বুকিং আমি পাচ্ছিলাম না। লাস্টে একটা হাটকো বাস স্ট্যান্ড থেকে র্যাপিডোতে একটা বুকিং ঢোকে, যেটা তোমার ড্রপ ছিল হচ্ছে তোমার কি বলে তোমার ডাফোডিল যে হসপিটালটা আছে তোমার লেক টাউনের কাছে, ওখানটায় ড্রপ করি ভাই। ড্রপ করে তারপরে ভাই মোটামুটি আর কোনো বুকিং আমার ফোনে ঢুকছিল না, বুঝতে পারছিলাম না কী হয়েছে, বাজার ভাই ফুল ডাউন হয়ে গেছিলো। আর ঘড়ির কাটা প্রায় 5টার কাছাকাছি বাজতে যাচ্ছিলো, 4টে ওরকমই 4:50-55 এরকম বাজছিলো। তো বুঝতে পারছিলাম যে কী করবো, যে কী বুকিং নেব, তাই জন্য এরকম সামনের দিকে ভাই আগাচ্ছিলাম ফাঁকা গাড়ি নিয়ে। তো লাস্ট ট্রিপে যে আমি যে ভাড়াটা মেরেছি হাটকো বাস স্ট্যান্ড থেকে লেক টাউন অবধি, ওটার ভাড়া এসেছিলো ভাই 134 টাকা র্যাপিডোতে নন এসিতে, ঠিক আছে। তো তারপরে ভাই আমি আর সেরকম কোনো বুকিং পাইনি ভাই, ফাঁকা গাড়ি নিয়ে ঘুরছিলাম এদিক ওদিকে। তো ভাবছিলাম যে ওখানে গ্যাসটা ভরিনি, কেননা গ্যাসটা কমে 3 দাগে চলে এসেছিলো, মানে 3 দাগ ফুল ছিল, 3 দাগ যে জাস্ট পড়েছে। তো আমি তখন ভাবলাম যে পাতিপুকুরে একবার দেখে আসি যে গ্যাসটা আছে কি না। তো পাতিপুকুরে গিয়ে ভাই দেখলাম যে গ্যাস বলছে আছে। তো লাইনে দাঁড়ালাম মোটামুটি 15টা থেকে 20টা গাড়ির পরে ভাই লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়ানোর পর যখন আগাচ্ছি সামনের দিকে, মোটামুটি 4-5টা গাড়ি ছেড়েছে, তার মধ্যে ভাই শুনতে পেরেছি যে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস নেই। তো ওখান দিয়ে আবার গাড়ি ঘুরিয়ে নিচ্ছি ইউটার্ন, মানে মোটামুটি ওখানে আমার 40 মিনিট ফালতু চলে গেছে। তো ওই জন্য আমি ভাই এইদিক ওদিক ভাই গ্যাস ভরাতে যাই না, যে কেননা এরকমই প্রবলেম চলে চারিদিকে। তো ওখান থেকে ভাই আবার ফাঁকা গাড়ি নিয়ে ঘুরিয়ে আগাচ্ছিলাম সামনের দিকে। তো দেখছিলাম যে কোনো বুকিং যদি আমি পাই ব্যারাকপুর এই সাইডে, নৈহাটি, তারপরে মানে তোমার কাঁচরাপাড়া পাঁচরাপাড়া এই সাইডে, তো ভালো হতো এইসব দিকে বুকিং পেলে, তাহলে এই দিক দিয়ে ফাঁকায় গ্যাস ভরিয়ে নিতে পারতাম। তো যেহেতু মানে পাচ্ছিলাম না, আর বাজারটাও ভাই ডাউন ছিল, সেরকম ভাই পাচ্ছিলাম না ওই টাইমটাতে। তো যাও পাচ্ছিলাম সেগুলো সব উল্টো পাল্টা দিকে ভাই, মানে বুকিং পাচ্ছিলাম না, এটা ভুল, মানে আমার যেদিকে যাওয়ার সেদিকে আমি ভাই বুকিং পাচ্ছিলাম না। তো কেননা ভাই 5টা পার হয়ে প্রায় 5:40-55 টাইম হয়ে গেছে এই মুহূর্তে। তো ওই জন্য ভাই আমি মানে গাড়িও গ্যারেজ করতে হবে 7টা সাড়ে 7টার মধ্যে। তো ওই জন্য ভাবছিলাম যে একটুখানি গ্যাসটা ভাই ভরাতে পারলে খুবই ভালো হতো, তাহলে ফুল করে রেখে দিতাম গ্যাসটা, কালকে আবার ভাই বেরোতে সুবিধা হতো। তো ওই জন্যই ভাই আগাচ্ছিলাম ফাঁকা গাড়ি নিয়ে, আগাতে কোনো ভাই বুকিং আমি পাইনি। লাস্টে তোমার এয়ারপোর্টের ওখান থেকে বেলঘড়ি এক্সপ্রেস ধরে নিই, বেলঘড়ি এক্সপ্রেস ধরে ভাই ডাইরেক্ট চলে আসি কল্যাণী রোড ধরে তোমার এই ব্যারাকপুর ক্রস করে শ্যামনগরের দিকে। আর শ্যামনগরের এদিকে এসে ভাই তো গ্যাসের লাইন দেখে আমার মাথা ঘুরে গেছে। কিন্তু এদিকে ভাই যে পাম্পগুলো আছে শ্যামনগরে, তোমার হালি শহরে, তারপরে হচ্ছে তোমার যে কি বলে এদিকে কাঁচরাপাড়ার ওই সাইডটা আছে, কাঁচরাপাড়া নেই কল্যাণীতে আছে পাম্প, তারপরে কল্যাণীর ওখানে 2-3টে পাম্প আছে, মেন রোডের উপরে একটা আছে, গোল পার্কের ওখানে আছে। এই পাম্পগুলোতে ভাই প্রেশার সবসময় ফুল থাকে, আর এই পাম্পগুলোতে সবসময় ভাই গ্যাস পাওয়া যায়, মানে বেশিরভাগ টাইমেই পাওয়া যায়। মানে এরকম হয় না যে আমি লাইনে দাঁড়ালাম আর গ্যাস পাবো না, এই সব জিনিসগুলো এখানে হয় না। এখানে কোনো মানে লোকাল লাইন যেগুলো হয় আলাদা পাম্পে, এখন জানি না কোথায় আছে, আগে তো ছিল সব পাম্পেই লোকাল লাইন, কিন্তু এই মানে ব্যারাকপুরের চত্বরে যে সাইডগুলো যে পাম্পগুলো আছে, এই পাম্পে ভাই কোনো লোকাল লাইন নেই। এই জন্য ভাই লাইনে দাঁড়াতেও মানে সেরকম অসুবিধা প্রবলেম হয় না, কেননা লাইন ভালো, মানে মোটামুটি ভালো গ্যাস থাকলে ভালো স্পিডে টেনে দেয়। তো মোটামুটি ভাই ওখানে আমি গ্যাসের লাইনে দাঁড়িয়ে মোটামুটি তাও আধা ঘন্টা তো লাইনে দাঁড়িয়েছি। শ্যামনগরে যখন ঢুকেছিলাম তখন বাজে কটা, 6:40 না 6:30 মতো বাজে। তো ওরকমই আধা ঘন্টা ভাই গ্যাস নিয়ে, আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিয়েছি, তারপরে ভাই গিয়ে ভাই গাড়ি গ্যারেজ করেছি। তো এই হচ্ছে ভাই তোমার হিসাব। আর আমার যা তো ভাই টোটাল সব মিলিয়ে কাজ করেছিলাম হচ্ছে এই দিন টোটাল 3300 টাকার মতো কাজ করেছিলাম, মানে 3320 টাকা মতো। তার মধ্যে দিয়ে তোমার বাদ যাবে হচ্ছে গ্যাস ভরেছিলাম 650 টাকার, মালিককে দিয়েছিলাম 600 টাকা, আর অ্যাপে রিচার্জ করেছিলাম টোটাল 250 টাকা। আর এই সব বাদ দিয়ে আমার কাছে টোটাল তখন লাস্টে কত ছিল, ওই 1800 টাকা মতো হয় হিসাবে, কিন্তু তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া খরচা মানে এটা ওটা বাদ দিয়ে তাও আরও 100-200 বাদ চলে গেছিলো। তো যাই হোক এরকমই 1500-1600 টাকা মতো ভাই কামিয়েছিলাম। আর গাড়িও ভাই অনেকটা চালিয়েছিলাম এই দিন, আর ফাঁকা গাড়িও ভাই অনেকটা চালাতে হয়েছিল এই দিন। কারণ মোটামুটি ভাই 270 কিলোমিটার, তো তার মধ্যে 70 কিলোমিটার ধরো আগের ছিল, আর টোটাল ওই 170 মতো ধরো চালিয়েছিলাম মানে অ্যাপের মধ্যে, আর তার মধ্যে তোমার ফাঁকা চালিয়েছিলাম বাদবাকি 20-30 কিলোমিটার ফাঁকাই চালিয়ে ফেলেছিলাম। আর ভাই কল্যাণী রোডে আসলে আমি তোমাদের যেটা মানে বলি ভাই, এখানে ভাই কেউ টানাটানি করো না ভাই, এখানে পুরো ক্যামেরার ভাই লাইন লাগানো আছে ভাই, প্রত্যেক মানে
5-6 কিলোমিটার বা 10 কিলোমিটার পর পর ভাই এখানে ক্যামেরা ভাই নিয়ে দাঁড়িয়ে থাকে মানে অফিসাররা। তো এখানটায় ভাই মানে প্রাইভেট গাড়ির হচ্ছে আমাদের যেই সব মানে প্রাইভেট গাড়ি চলে এগুলোর লিমিট হচ্ছে 80, আর তোমার যেগুলো ট্রাক বাস পাস আছে এগুলোর হচ্ছে তোমার লিমিট হচ্ছে 65, ঠিক আছে। তো ভাই যারা যারা যাও মানে যদি কেউ টানাটানি করো তো ভাই তারা করো না, নাহলে তোমরা ফালতু ভাই কেস খেয়ে যাবে। তো এইটুকুই ভাই বলার ছিল। আর এই গাড়িতে ভাই কিছু বলারই নেই, এইসব কমার্শিয়াল গাড়ি ভাই 80-তে ফিক্সড করা থেকে কাটা 80 পর্যন্ত ওঠে না ভাই। আমার এই গাড়িটা যা হাইস্ট আমি তুলেছিলাম একদিন কত 77, 76, 78 এর উপরে ভাই ওঠে না গাড়ি। তো এই দিক দিয়ে একটা সেফটি আছে যে ভাই গাড়ি সেফটি আছে বলতে কি ভাই, সেফটি আছে বলতে কেননা এই রাস্তা পুরো মাখন রাস্তা, এখানে ভাই গাড়িতে পাই এক্সেলারেটার পা ছোঁয়ানোর সাথে সাথে মোটামুটি 100 নিমেষে উঠে যায়। আর এই গাড়িতে যদি কাটা যদি লক করা না থাকতো আমি নিজেই হয়তো 3-4 বার কেস খেয়ে এতদিনে বসে থাকতাম, কারণ এই রোডে আমার মাঝে মধ্যেই ভাই আসতে হয়। আর আসলেই ভাই রোডটা মানে এত সুন্দর রোড ভাই কিছু বলার নেই, এখানে লোকে তো এমনিই টানবে গাড়ি। তো আমার মতে এটা ভাই বেস্ট যে কাটাটা লক করে দেওয়া বলে ভাই আমি বেঁচে যাই 2-3 বার, ঠিক আছে। যাই হোক মানে ভাই অটোমেটিক উঠে যাবে ভাই গাড়ি, এখানে 100 এমনি নর্মালে পার হয়ে যাবে কারণ যার রাস্তা ভাই। তো ওই জন্য ভাই আমি কেস খাইনি এখন অবধি কোনোদিন ওভার স্পিডের। আগে একদিন আমাকে ওভার স্পিডের জন্য ধরেছিল তোমার ওই বেঙ্গল কেমিক্যালের সিগন্যালটার ওখানে। তো আমার গাড়িতে পেশেন্ট ছিল, পেশেন্টের সাথে ভাই কথা বলেছে ভাই পুলিশ, তারপরে আমাকে ছেড়েছে। আর পেশেন্ট ভাই মানে পুরো কাগজপত্র দেখাতে হয়েছে তারপরেই ছেড়েছে ভাই, তার আগে ছাড়েনি। তো যাই হোক টাটা, আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, গুড নাইট।